আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর। কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। উত্তরবঙ্গে আজ খানিকটা বৃদ্ধি পেল আলুর দাম, কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে আজকের বাজার অনেকটাই কেটেছে। তবে কিছু কিছু মোকামে আজকের জ্যোতি আলুর দাম একটু বৃদ্ধি পেয়েছে। টলমলের মধ্যে চলছে বাংলার আলুর বাজার। আগামীকাল কি আলুর বাজার বাড়বে সেদিকেই তাকিয়ে আছেন বাংলার আলু চাষি ও আলু ব্যবসায়ীরা। আজ উত্তরবঙ্গের ইসলামপুরের মোকামে লাল আলুর সবচেয়ে ভালো মানের 116 যেটি, সেটার দাম যাচ্ছে মাঠের দাম 1500 টাকা প্রতি কুইন্টাল, যেখানে স্টোর ডেলিভারি লোড যাচ্ছে 800 টাকা 50 কেজির প্যাকেট। আর 403 যেটি লাল আলু বিক্রি হচ্ছে মাঠের দাম 1400 টাকা কুইন্টাল প্রতি, এবং স্টোর ডেলিভারি লোড যাচ্ছে 750 টাকা 50 কেজির প্যাকেট। লাল আলু সাদা 16 যেটা, সেটা 1200 টাকা মাঠের দাম এবং স্টোর ডেলিভারি যাচ্ছে 670 টাকা 50 কেজির প্যাকেট। জ্যোতি আলু 1250 টাকা কুইন্টাল মাঠের দাম এবং স্টোর ডেলিভারি লোড যাচ্ছে 700 টাকা 50 কেজির প্যাকেট হিসাবে। আজ মূলত আলুর বাজার দর উত্তরবঙ্গে 10 থেকে 20 টাকা আপের দিকে রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় জ্যোতি আলুর দাম 1250 থেকে 1350 পর্যন্ত চলছে। ধূপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় আলুর কোয়ালিটির উপর নির্ভর করছে এই দাম। এই মুহূর্তে ইসলামপুরের মোকামগুলিতে চাষিরা আলু বিক্রি করছেন, নিজেরা স্টোর করছেন না। চাষিরা এই মুহূর্তে যে দাম পাচ্ছেন তাতে চাষিদের লাভ হচ্ছে, এমনটাই বলছেন আলু ব্যবসায়ী। এখানে চাষিদের আলু চাষের শুরু থেকে পুরোপুরি আলু তোলার কাজ পর্যন্ত 50,000 টাকা বিঘা প্রতি খরচ হয়, যা কাটা হিসাবে ফলন পাচ্ছে 5 প্যাকেট। এরপর হিসেবে 1 একরে 200 থেকে 205 প্যাকেট আলু পাচ্ছে, অর্থাৎ বিঘা প্রতি 100 প্যাকেট আলুর ফলন হয়েছে। উত্তরবঙ্গে প্রায় 83 থেকে 84টি স্টোর আছে, যেখানে উত্তর দিনাজপুরে 5 থেকে 7টি স্টোর আছে। ইসলামপুরে স্টোরগুলিতে প্রায় 50% আলু লোড হয়েছে। এই মাসের 14 তারিখ থেকে লোডিং শুরু হয়েছিল। এবছর কোল্ড স্টোরগুলিতে পুরোপুরি আলু লোড হবে এমনটা আশা করছেন না ব্যবসায়ীরা। ইসলামপুর থেকে লাল আলু বিহারে যাচ্ছে। বাংলার বাজারে আলুর দাম আপ ডাউন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় ইউপির বাজারে কিন্তু আলুর দাম বাড়ছে অথবা আলুর দাম ঠিকঠাক থাকছে। এর কারণটা কি? যার কারণ হলো বাংলার আলু, বিশেষ করে দক্ষিণবঙ্গের আলুগুলির গুণগত মানই বাজার ডাউনের কারণ বলছেন আলু ব্যবসায়ীরা। আবহাওয়া খারাপের জন্য প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। তার কারণে আলু চাষিরা দ্রুত আলু তোলার কাজ চালাচ্ছেন। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সমস্ত আলু তুলে নেবেন চাষিরা। এখন স্টোরগুলিতে আমদানি স্বাভাবিক, চাষিরা দ্রুত আলু তুলছেন। তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ কি রয়েছে? আগামী দিনে আলু আনলোডিংয়ের সময় আলুর বাজার দর মোটামুটি ভালো থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। মোটামুটি 1000 টাকার বস্তা হতে পারে, এমনটাই তারা ভাবছেন। আজ আপনাদের এলাকায় আলুর বাজার দর কি রয়েছে তা কমেন্টের মাধ্যমে জানান। এবার জানাবো আপনাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে আলুর বাজার দর কি রয়েছে। আজ কুচবিহারের বক্সিরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 1250 থেকে 1350 টাকা কুইন্টাল। কুচবিহারের দিনহাটাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1300 টাকা থেকে 1350 টাকা কুইন্টাল। কোচবিহারের মাথাভাঙাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1225 থেকে 1300 টাকা কুইন্টাল। হুগলির পান্ডুয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1540 থেকে 1560 টাকা কুইন্টাল। হুগলির শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1450 থেকে 1500 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির ধূপগুড়িতে আদার্স আলুর দাম রয়েছে 1300 থেকে 1370 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে আদার্স আলুর দাম রয়েছে 1300 থেকে 1350 টাকা কুইন্টাল। মেদিনীপুর ইস্ট কোলাঘাটে জ্যোতি আলুর দাম রয়েছে 1400 থেকে 1500 টাকা কুইন্টাল। পুরুলিয়ার বলারামপুরে আদার্স আলুর দাম রয়েছে 1240 থেকে 1340 টাকা কুইন্টাল। বাঁকুড়া সদরের জ্যোতি আলুর দাম রয়েছে 1480 থেকে 1500 টাকা কুইন্টাল। ভিডিওতে উল্লেখিত আলুর দাম আলুর গুণগত মান ও স্থানীয় বাজার হিসাবে পার্থক্য হতে পারে, তাই কৃষক বন্ধুরা আপনারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় বাজার যাচাই করে তবেই কোনো পদক্ষেপ নেবেন এবং আপনার স্থানীয় এলাকা আলুর বাজার দর কি রয়েছে তা ভিডিও
ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।